সন্ধ্যের পর ভুলেও করবেন না এই 5 কাজ, অন্যথা দেবী লক্ষ্মী কুপিত হবেন, রুষ্ট হবেন। দেবী লক্ষ্মীর আশীর্বাদ আমরা সকলেই চাই, তার আশীর্বাদে ধন সম্পদ বৃদ্ধি পায় সংসারে। তাই লক্ষ্মীকে রাগাতে কেউই চান না। তার আশীর্বাদে আমরা যেমন সুখ স্বাচ্ছন্দ্য পাই, তিনি রেগে গেলে সর্বস্ব হারাতে হতে পারে। তাই দেবীর কৃপা দৃষ্টিতে থাকতে চান সকলে। যদি সেটা আপনিও করতে চান, সন্ধ্যের পর ভুলেও এই কাজগুলি করবেন না। প্রথমেই বলি, সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া উচিত নয়। প্রচলিত বিশ্বাস, সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দিলে দেবী লক্ষ্মী রেগে যান, তিনি সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করেন। মনে রাখবেন, ঝাঁটা কিন্তু মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত, তাই তাকে অবহেলা করবেন না। তাকে সবসময় লুকিয়ে রাখুন। কোনোভাবেই দরজার সামনে বা ঘরে ঢুকেই চোখে পড়বে এরকম জায়গায় ঝাড়ু রাখবেন না। বাস্তুমতে সেটা শুইয়ে রাখাও ঠিক নয়। সন্ধেবেলা পড়ে পড়ে ঘুমোলে মা লক্ষ্মী রেগে যান। সন্ধ্যের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো অর্চনা করতে হবে, তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে হবে, ধূপ দেবেন। সন্ধ্যের পর যদি ঘুমন, তাহলে কিন্তু মা লক্ষ্মী প্রচন্ড রেগে যান। তৎক্ষণাৎ সে বাড়ি সংসার ত্যাগ করেন এবং সেই পরিবারের মানুষের ওপর দারিদ্র্যের প্রকোপ নেমে আসে। সন্ধ্যের পর কাউকে নুন দেবেন না। জ্যোতিষশাস্ত্রে নুন শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কিত। সন্ধ্যের পর অন্যদের নুন দিলে পরিবারের সম্পদ সমৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। টাকা হাতে থাকে না, সঞ্চয় টিকে থাকে না। আর সবশেষে বলবো, তুলসী গাছ স্পর্শ না করার কথা। হিন্দু মতে দেবী লক্ষ্মী স্বয়ং তুলসী গাছে বসবাস করেন। তাই সন্ধ্যের পর তুলসী গাছের পাতা ছিঁড়বেন না, তুলসী গাছ স্পর্শ করবেন না, তাহলে কিন্তু মা লক্ষ্মী খুব রেগে যাবেন। এই বিষয়ে যদি আপনার আরো কিছু জানার থাকে, তাহলে আপনি বাস্তুবিদ বা জ্যোতিষবিদের সঙ্গে একবার পরামর্শ করে নিতে পারেন।